নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেদিনকে শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম কতগুলো ডুমুর পেয়েছি গাছের থেকে একদম টাটকা। আজকের সেই ডুমুরগুলোরই একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা অবশ্য ননভেজ, তার জন্য ফার্স্টে কী করতে হবে, ডুমুরগুলোকে আমাদের কেটে বেছে একদম পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পাচ্ছি একদম কচি, আর এটি একটি অমূল্য রতন, আয়রনে একদম ঠাসা এবং ভরপুর। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটু তেল গরম করে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা চিংড়ি মাছ একেবারে মাথা ঠাথা সব ফেলে দিয়ে কেটে বেছে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। এবার ওটিকে ভেজে নেব। আমার এখানে একটি ভুল হয়েছে, আমি চিংড়ি মাছটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম, তার জন্য আমার চিংড়ি মাছ অনেকটা জল ছেড়েছিল। আপনারা খানিকক্ষণ বের করে রাখলে এই জলটা আগেই বেরিয়ে যাবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এভাবে করলেও কোনো অসুবিধা হবে না, চিংড়ি মাছের জল শুদ্ধই নামিয়ে রেখে দেবো, এতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তারপরে কড়াইটাকে ভালো মতন পরিষ্কার করে নিয়ে এখানে আমি দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু আলাদা একটা টেস্ট পাবেন, সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমেই ফোড়নে দিলাম দুটো তেজপাতা, সামান্য পরিমাণ একটু গোটা জিরে, আর কিছু দেবো না ফোড়নে। এবার দিয়ে দিলাম ডুমডুম করে ছোট ছোট করে কেটে রাখা আলু, সেটিকে একটু লবণ আর হলুদ সহযোগ করে খুব সুন্দর করে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব নেড়ে চেড়ে। আর এখানে দেখুন আমি ডুমুরগুলোকে খুব সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে দুটো সিটি মেরে নিয়েছি। দেখুন একদম কচি ডুমুরগুলোকে কোনো প্রয়োজন নেই অন্যভাবে কাটার, মাঝখান দিয়ে দুফালি করে নিয়েছি। আর যেগুলো একটু বাড়তি অর্থাৎ দানা বেশি ছিল, সেগুলির চারপাশ থেকে যেরকম আমরা খোসা ছাড়িয়ে নিই সেরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। 2 থেকে 3টে সিটি দিয়েছি, তাতেই ডুমুর একদম নরম হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা এখন সাইডে রেখে দিচ্ছি। আলু আমাদের ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো। টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এটিকে একটু ভাজা ভাজা করে নেব নরম হওয়া পর্যন্ত। টমেটোও বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ডুমুরটা দিয়েও আলু এবং টমেটোর সাথে একটু ভাজা ভাজা করব, যাতে ডুমুরের কোনো ভ্যাপসা গন্ধ বা কোনো কিছুই না থাকে, এবং ডুমুরটা টেস্টে একদম ইনফিউজ করে নিতে পারে। তারপর একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একবারে মেপে মেপে 4 টেবিল চামচ মতন জিরে ধনে আদা বাটা। আপনাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমাদের বাটা মশলা ব্যবহার হয়, তাই আমি সব রান্নায় বাটা মশলাই ব্যবহার করি। তারপরে দিলাম নুন হলুদ স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে সামান্য একটু জল ছিটিয়ে দিয়ে কষবো। বেশ ভালো করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এটাকে কষাতে হবে। হাতে ধৈর্য নিয়ে যত সুন্দর করে কষাবেন, তত মশলাগুলো একবারে ডুমুরের ভেতর অবধি যাবে, আর ডুমুরটা একদম মুখে পড়তে একদম স্বাদের একটা বন্যা বয়ে যাবে। যত সুন্দর করে ডুমুর কষাবেন তত সুন্দর টেস্ট হবে। আর দিচ্ছি একটু চিনি। চিনিটা দেওয়া অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারবেন। খুব ভালো মতন কষানো হয়ে গেলে এখানে একটু ঘি, সেই চিংড়ি মাছ আর চিংড়ি মাছের বাটি ধোয়া সামান্য পরিমাণ জল দিয়ে আমি খুব ভালো মতন ফুটিয়ে জলটাকে একটু শুকনো করে নেব। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর দিচ্ছি একটুখানি 1 টেবিল চামচ মতন গমের আটা। দুটো কারণে দিচ্ছি। একটা, ডুমুরের তরকারি খুব সহজে মাখা মাখা হয় না। 2, যেহেতু অনেক কচি ডুমুর ছিল, তাই কোনো কষ্টা ভাব যাতে না হয়, তার জন্য আটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের ডুমুরের একদম রেসিপি তৈরি। আজকের আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ডালনা। তাহলে বলুন আজকের রেসিপিটি কেমন লাগলো? আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকে বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।